অ্যাজ ফর এক্সাম্পল, পৃথিবীতে 4300 ধর্ম আছে। কয়শো? 4300। যেমন জৈন ধর্ম, রিভার্স ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বাহাই ধর্ম, সিন্তু ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। এভাবে 4300 ধর্ম আছে। 4300 ধর্মের 4300 ধর্মগ্রন্থ আছে। এটা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। এগুলো আপনি পড়তে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন। পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায় করতে পারবেন। কিন্তু বিশেষ করে অপবিত্র অবস্থায় যদি আপনি কম্পিউটারে, যদি আপনি কোরআনের উপরে টাচ করেন, স্পর্শ করেন, ধরেন, তাহলে কম্পিউটার স্ক্রিন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا بالدعاء ولا يزيد في العمر إلا البر وإن الرجل لا يحرم الرزق بذنبه يصيبه رواه ابن ماجه. Holy Prophet Muhammad the same said, nothing can about nesbanchu but prayer, nothing can prolong one's age but right useness. এটা আরবিতে বললাম আর ইংরেজিতে বললাম, বাংলায় বলি এখন। ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করা হয় না, ফিল উমরি, বয়স, ইল্লাল বীর, দান করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবিতেও বলছি, ইংরেজিতেও বলছি, বাংলায় বললাম। স্বল্প মানে অল্প কথায় বললাম, এক কথায় দান করলে কি বাড়ে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। পৃথিবীর যত ব্যাখ্যা এই হাদিসের আছে, আপনি পড়ে দেখেন, সব ব্যাখ্যার একই ব্যাখ্যা, যে দান করলে হায়াত বাড়ে। দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এখন দানের খাত আছে। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, তাফসির মাহফিলে দান করবেন, এতিমকে দান করবেন, আলেমকে দান করবেন, পঙ্গু লোককে দান করবেন, হাফেজকে হাদিয়া দিবেন, কারি সাহেবকে হাদিয়া দিবেন, কি আলেমকে হাদিয়া দিবেন। বুঝেন না ব্যাপারটা? এই যে দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এই জন্য এখন একটা রুমাল নামবে, কারণ গভীর রাত্র হয়ে গেছে তো, এই জন্য বেশি আর ওয়াজ করব না। অল্প আমলি নাজাতের জন্য কি হইব? যথেষ্ট হইবে। হ্যাঁ, একটা রুমাল নামবে, আপনারা যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা আপনারা দিবেন। নামেন, একজনে নামেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই উঠেন। আর মা বোনেরাও, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন আছেন, আপনারা একজনে উঠান, ছোট্ট একটা রুমাল নিয়ে সবাই উঠান, একজনে উঠান, দুইজনে মিলে উঠান, উঠাইয়া পোটলাটা আমাদের স্টেজে পাঠিয়ে দেন। ওঠান, দেন, যে যা পারেন দেন। দান করলে হায়াত বাড়ে। এই হাদিসের উপরে আমল করার জন্য আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনারা দেন। মাহফিলকে সহযোগিতা করেন। প্রতি বছর যাতে এভাবে মাহফিলটা হয়, সেই সহযোগিতা করেন, দেন অতি দ্রুত। কেউ বিফলে যাবেন না। সবাই 10টা টাকা হইলেও দিয়ে যাবেন। থাকলে দাবি আছে, না থাকলে কোনো দাবি নেই। মাহফিলকে সহযোগিতা করার জন্য দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাহফিলের আগে মসজিদ থেকে, আমাদের মহল্লা থেকে যে কালেকশন হয়েছে, এর নাম ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ আলামিন ভাই 10,000 টাকা, চাঁদ মিয়া 10,000 টাকা, হাজি রুস্তম আলী 5,000 টাকা, মঞ্জুর মিয়া 5,000 টাকা, হোসেন আলী 2,000 টাকা, হাসান আলী 2,000, মাসুদ খান 2,000, হাজি আমিরুদ্দিন 2,000, সবুজ ভাই 3,000, আসাদ ভাই 3,000, ইসমাইল ভাই 1,000, ইব্রাহিম ভাই 1,000, আমিন ভাই 1,000, আব্দুল গাফফার ভাই 1,000, আব্দুল কুদ্দুস ভাই 1,000, আসাদ ভাই 1,000, আবু কালাম ভাই 1,000, ইয়াসিন 1,000, শুভ 1,000, মুজাম্মেল ভাই 1,000, ইলিয়াস 1,000, আব্দুল গফুর ভাই 1,000, মিলন 1,000, ইহসান ভাই 1,000, কামরু ভাই 1,000, মুয়াজ্জিন সাহেব 1,000।
হয়েছে। আমাদের অতিথিদের মধ্যে গতকাল যিনি উদ্বোধক ছিলেন জনাব নজরুল ইসলাম সাহেব, উনি 5,000 টাকা দিবেন। প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন জনাব নুরুল হক আফরাদ মিলন সাহেব, উনি 50,000 টাকা দিবেন। এরপর যিনি আমাদের পৃষ্ঠপোষক ছিলেন জনাব মাওলানা খুরশেদ আলম বাতেন সাহেব, উনি 5,000 টাকা পাঠিয়েছেন। এরপরে আজকের যিনি সভাপতি ছিলেন ব্যারিস্টার বীর শাহাদাত হোসেন, উনি 10,000 টাকা দিবেন এবং দিয়েছেন। এবং প্রধান পৃষ্ঠপোষক যিনি ছিলেন জনাব আব্দুল কাদির মিয়া ভাই, উনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। আর অনেকে দান করেছেন, এখানে অনেক লিস্টে আছে, এখানে একত্রিত অনেক লিস্টে করা হয়েছে। দানের উপরে 46টা আয়াত আছে। কয়টা? 46টা আয়াত আছে শুধু দান সংক্রান্ত। তো একটা একটা করে বলতে গেলে 46 মিনিট, আবার এটার তর্জমা করতে গেলে আরো 46 মিনিট, 2 ঘন্টা হয়ে যাবে। তা যাই হোক, জনাব মুস্তাফিজ ইসলাম মামুন, উনি নগদ 20,000 টাকা দিয়ে গেছেন। মাশাআল্লাহ। তাই মা বোনেরা আপনারা কয়েকজনের কালেকশন করে যে যা পারেন এইটা উঠিয়ে আমাদের স্টেজে পাঠিয়ে দেন। যাই হোক, যে কালেকশন আপনারা যদি না দিতেন তাহলে এত সুন্দর মাহফিল হইতো? কি বলেন? যেখানে মাহফিল হয়, হ্যাঁ, সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। বেশি হাদিস আপনাদের শোনার দরকার নেই, তো একটা শুনলি কি বলেন? এইটার উপরে আমল করেন যে 40 দিন পর্যন্ত রহমত এখানে নাজিল হতে থাকবে, যেখানে কোরআনের কথা হয়। তো এই 40 দিন পর্যন্ত আপনাকে ঘরেও যাইব, কি বলেন? ঘরে, বাজারে, সব জায়গায় যাইব। এটার একটা তেজ এটা থাকবে, 40 দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, বলেন। তাই জন্য কোরআনের কথা যেখানে হয় আল্লাহর রহমত নাজিল হয়। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক কিনা বলেন? মানলেও কি সঠিক, না মানলেও সঠিক। মানলে মুমিন, না মানলে বেঈমান। মানলে কি মুমিন, না মানলে বেঈমানের কাছে নাও। এই যে এই কারা দিছে মা বোনেরা, এই যে যুবক ভাইয়েরা তুলে দিছে, 1000 খানা হয় কিনা আল্লাহ জানে। 1400 টাকা হয়ে গেছে। আমিন বলেন, আমিন বলেন। আপনারা যদি না দেন তো এত এই যে প্যান্ডেল খরচ, পোস্টার, হুজুরদের হাদিয়া, কি বলেন, লাগবে না? মাইক ভাড়া, তারপরে খাবারের একটা আয়োজন, সেইটার খরচ আছে না নাই? আছে। এটা দিতে হইবে, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা আপনাদের দিতে হইবে। আর এই কোরআনের মিশন এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি ষড়যন্ত্র করলেও থাকবো, আর ষড়যন্ত্র না করলেও থাকবে, এটা চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? ইসলাম কোনোদিন বিনষ্ট হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, পৃথিবীতে 4300 ধর্ম আছে। কয়শো? 4300। যেমন জৈন ধর্ম, রিভার্স ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বাহাই ধর্ম, সিন্তু ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। এভাবে 4300 ধর্ম আছে। 4300 ধর্মের 4300 ধর্মগ্রন্থ আছে। এইটা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। এগুলো আপনি পড়তে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন, পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় করতে পারবেন। কিন্তু বিশেষ করে অপবিত্র অবস্থায় যদি আপনি কম্পিউটারে, যদি আপনি কোরআনের উপরে টাচ করেন, স্পর্শ করেন, ধরেন, তাহলে কম্পিউটার স্ক্রিনের উপরে ভেসে উঠবে, প্লিজ ডন্ট টাচ মি, অনুগ্রহ করে, দয়া করে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে হাত দিবেন না। সুবহানাল্লাহ, এখন জোরে বলেন। দেখছেন, সেই ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশে লন্ডনে
সেখানে খ্রিস্টানদের এরিয়া, ঠিক কি না? খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করে। সেই দেশে একটা মিউজিয়ামের ভিতরে কোরআন সম্মান পাইতেছে। অপবিত্র অবস্থায় ধরা যায়, তাহলে কম্পিউটারে সিগন্যাল দেয়, প্লিজ ডোন্ট টাচ মি, স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর অন্য ধর্মের গ্রন্থদাল্লাতে এভাবে টাচ, এভাবে কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। ইসলাম সুন্দর ধর্ম, পৃথিবীর সেরা ধর্ম। এটা যে কত বৈশিষ্ট্য, এটা বোঝানো যাবে না যে এত বৈশিষ্ট্য যে ইসলামের আছে। বুঝতে পেরেছেন? যেমন অ্যাজ ফর এক্সাম্পল, অল্প একটা কথা বলি। খ্রিস্টান যদি কেউ মারা যায়, খ্রিস্টান একজন মারা গেল, তারে আমি দেখেছি, তারে প্রথম কি করে জানেন? গরম পানি দিয়া এই যে চামড়া আছে, এই চামড়াটারে উঠিয়ে ফেলায়। এটা ভালো করে এটা ধুইতে হইব, কি বলে, এটা ধুইয়া তারপরে ওনার প্যান্ট শার্ট পরায়, তারপরে টাই পরায়, তারপরে যত ধরনের খাবার আছে ওই কফিনের মধ্যে দিব, যত সম্পদ টম্পদ যদি থাকে এগুলো ওই মধ্যে দিব, দিয়ে টিয়া তারপরে পাদ্রী সাহেব বলবে, মানে জানাজা হচ্ছে, মাই ডিয়ার ফ্রেন্ড, স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, উইল জয়েন ইউ লেটার, হ্যাভ এ নাইস টাইম ইন দ্য প্যারাডাইস, গুড বাই। এই জানাজা, বুঝতে পারছে? এই জানাজা দিয়ে দিচ্ছে। আর ইসলামে সতর দেখা হারাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মৃত ব্যক্তির সতর দেখা কি হারাম, তারে আঘাত করা হারাম, কষ্ট দিয়ে গোসল দেওয়া হারাম। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে নামাইতে হবে, ঠাস করে ফালাইতে পারবেন না, এটাও হারাম। বুঝেন না ব্যাপারটা? মাইনি মৃত্যুর পরে দাফন দেওয়া পর্যন্ত কোনো কষ্ট দিতে পারবেন না, আঘাত করতে পারবেন না, গালিও দিতে পারবেন না। এত সম্মান, সম্মানের সহিত ইসলাম তাকে কবরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? খ্রিস্টান ধর্মে এভাবে নেই। হিন্দু ধর্মে দেখছেন কি গজব, আত্ম ভাঙ্গা লুলা বানাইয়া তারপরে আগুনে জ্বালায়, ঠিক কিনা? ইসলাম ধরে এটা নাই। এত এই সম্মানের সহিত রাখা হলো, রাখলেন আপনি কবরে, রাখার পরে এই যে রহমান ফেরেশতা চলে আসবে। কোন ফেরেশতা? রহমান ফেরেশতা আসবে, এসে বলবে, উক্তুব আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, আপনি দুনিয়ায় কি করছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি লেখেন। আপনি বলবেন কাইফা আক্তুব, আমি লিখতে পারি না। রহমান ফেরেশতা বলবে, উক্তুব, লেখো লেখো। আপনার জবান কিন্তু বন্ধ। দ্যাট দে শ্যাল উই সেট সেল অন দেয়ার মাউথস বাট দেয়ার হ্যান্ডস উইল স্পিক টু আস অ্যান্ড দেয়ার ফিট বেয়ার উইটনেস টু অল দ্যাট দে ডিড। বন্ধ, কোনো আওয়াজ নাই, লেখেন। এন্ড আপনি যদি নেককার হন তাহলে নামাজ লিখতে থাকবেন, নামাজ, সালাত। আল্লাহু আকবার বলেন। শুধু লিখবেন। ওই সময় আপনি বলবেন, এই আমি উজু করব, এখন কি আসরের টাইম নাকি? হ্যাঁ, নাকি মাগরিব হয়েছে? আরে ও লোটা কোথায়, নামাজ পড়ব। রহমান ফেরেশতা তো হে বলবে, কি রে, হেতে দিয়ে নামাজ পড়তে চায়। আল্লাহর সিগন্যাল আসবে, নামাজের জন্য এত পাগল, হেতে কোনো প্রশ্ন করিস না, হেতে মাপ দিয়ে দে। নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজর নামাজ পড়বেন না? কে কে হাত তুলেন? ওই একজন হাত তুলছে, ফজর নামাজ পড়বো না। চিন্তা করছে, আলজল হয়ে গেছে। ফজরের সময় নামাজ পড়বেন? কে কে হাত তুলেন দেখি? হাত তুলেন, হাত সোজা করেন, হাত নামান। মনে থাকবো তো ইনশাল্লাহ। এই রহমান ফেরেশতার পিটানি থেকে যদি বাঁচতে চান, তার ফজর শুরু করে দিবেন আজকে থেকে।